আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইয়েরা, তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং নিরাপদে আছেন। তো বরাবরের মতো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম মালয়েশিয়া কলিং ভিসা তথ্য নিয়ে। তো আমাদের এখানে কিন্তু মালয়েশিয়া কলিং ভিসা ফাইনালি কিন্তু কলিং ভিসা খুলে দিয়েছে। তো মালয়েশিয়াতে কিন্তু আগস্ট মাস থেকে কর্মী যাওয়া শুরু হবে। তো মালয়েশিয়ার যে সকল প্রবাসীরা অধীর আগ্রহে বসে আছেন মালয়েশিয়াতে যাবেন, তাদের জন্য মালয়েশিয়ার দুয়ার কিন্তু খুলে দিয়েছে। মালয়েশিয়া কলিং ভিসা কিন্তু চালু হয়ে গেছে। মালয়েশিয়ার যে গভর্নমেন্টের ওয়েবসাইট রয়েছে সেখান থেকে কিন্তু প্রকাশ করা হয়েছে বাংলাদেশ থেকে তারা কর্মী নিবে এবং কলিং ভিসাতে। তো এবং কোন কোন সেক্টরে মালয়েশিয়াতে কর্মী যেতে পারে এই নিয়ে কিন্তু আজকের ভিডিওতে থাকছে। তাই এই ভিডিওটি পুরো না টানে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমাদের চ্যানেলে যারা নতুন আসছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কোন কোন পর্যায়ে নিয়োগ দিছে সেসব কথা রকম সব রকমের কথা, কোন এজেন্সির মাধ্যমে ৮,০০০ কর্মী নেবে এবং সবকিছুর মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরবো। তো এই যে কর্মীদের ভিতরে মালয়েশিয়াতে যাচ্ছে এই নিয়ে কিন্তু আজকে বিস্তারিত থাকবে, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো ফাইনালি মালয়েশিয়াতে কলিং ভিসা খুলে দেওয়া হচ্ছে। তো সর্বপ্রথম কিন্তু মালয়েশিয়া ৮,০০০ কর্মী যাচ্ছে এবং বইসেলের মাধ্যমে কিন্তু কর্মী যাচ্ছে মালয়েশিয়াতে বিভিন্ন সেক্টরে কিন্তু কলিং ভিসার মাধ্যমে কলিং যাচ্ছে। তো যারা মালয়েশিয়াতে যাতে আগ্রহী এবং তারা অবশ্যই আপনার যে মেডিকেল করতে পারবেন এবং মেডিকেল না করলে অনেক সমস্যা, কারণ মেডিকেল চালু হয়ে গেছে, মেডিকেল কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এবং আপনারা যদি খোঁজ খবর নেন যে সকল রিক্রুটিং এজেন্সি রয়েছে সে সকল রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কিন্তু মেডিকেল শুরু হয়ে গেছে এবং FWCMS এ যে মেডিকেলের ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট কিন্তু কাজ করা শুরু করে দিয়েছে। তো যে সকল প্রবাসীরা অধীর আগ্রহে বসেছিলেন তাদের জন্য কিন্তু আজকের অনেক বড় একটি সুখবর, কারণ এটি মালয়েশিয়া কলিং ভিসা কিন্তু সর্বপ্রথম ১৮,০০০ বয়সের সাথে কর্মী যাবে। তো যে সকল প্রবাসী ভাইয়েরা যে পাসপোর্ট জমা দিয়েছেন বা দেন নাই তাদের কিন্তু, যারা দেননি তারা কিন্তু অবশ্যই আপনার পাসপোর্ট দিতে পারেন এবং আপনার যে সকল নিকটতম যে আত্মীয় স্বজন বা যে আপনার রেকর্ডিং এজেন্সি রয়েছে সেই রেকর্ডিং এজেন্সির কিন্তু ৪৭টি অলরেডি মেডিকেল সেন্টারের তালিকা ঘোষণা করা হয়েছে। ৪৭টি মালয়েশিয়া থেকে কিন্তু বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে ৪৭টি মেডিকেল এর অলরেডি নাম ঘোষণা করে দিয়েছে এবং এই মেডিকেল সেন্টার থেকে মালয়েশিয়াতে আপনাদের মেডিকেল করা হবে। তো যারা আপনারা মেডিকেল করতে চান তারা কিন্তু মাত্র ১০,০০০ টাকা খরচ করে আপনাদের মেডিকেলের খরচ হতে হবে, এর বেশি কিন্তু আপনাদের খরচ হওয়ার কথা নয়। এবং কোনো এজেন্সি যদি আপনাদের ১০,০০০-এর বেশি মেডিকেলের জন্য চার্জ করে থাকে তাহলে আপনারা তাদেরকে দেবেন না, কারণ মেডিকেলের চার্জ কিন্তু সব সময় আপনার সর্বোচ্চ ১০,০০০ টাকা, কিছু কিছু রেকর্ডিং এজেন্সি ক্ষেত্রে আপনার ৮,০০০ টাকাও নিয়ে থাকে। তো আপনাদের মেডিকেলের জন্য ১০,০০০ টাকার বেশি কিন্তু দেবেন না এবং অনেকে রেকর্ডিং এজেন্সি রয়েছে যে তারা ১৫,০০০ টাকা চাবে, কিন্তু আপনারা সেক্ষেত্রে আপনারা ১০,০০০-এর বেশি সেক্ষেত্রে টাকা দেবেন না, কেমন অলরেডি মেডিকেলের একটা ফিক্সড নির্ধারিত অ্যামাউন্ট ধরা হয়েছে, সেটা হচ্ছে ১০,০০০ টাকা, সর্বোচ্চ ১০,০০০ টাকা। কিন্তু ১০,০০০-এর বেশি যদি কারো চায় অবশ্যই আপনারা দেবেন না, এর বেশি আপনারা দিলে কিন্তু আপনাদের কাছে প্রতারণার ফাঁদে পড়তে পারেন। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই লেট না করে সতর্ক না হয়ে আপনারা অবশ্যই ১০,০০০-এর ভিতরে আপনারা মেডিকেলটি শেষ করে নেন, কারণ মালয়েশিয়াতে কিন্তু লোক নেওয়া শুরু হয়ে গেছে এবং মালয়েশিয়াতে এবং বিভিন্ন কিন্তু প্রতারণার শিকার হয় অনেক প্রবাসী ভাইয়েরা আছে যারা মালয়েশিয়াতে যাওয়ার জন্য ৬ থেকে ৭ লক্ষ টাকা দিয়ে থাকে, কিন্তু মালয়েশিয়াতে সর্বোচ্চ কিন্তু ৫ লক্ষ টাকা খরচ হয়ে থাকে সর্বোচ্চ। এই সময় আপনার যেসব বইসেলের মাধ্যমে যান তাহলে সেক্ষেত্রে কিন্তু আরো কম খরচ হয়ে থাকে। তো অবশ্যই আপনারা জেনে বুঝে মালয়েশিয়াতে যাবেন এবং তাড়াতাড়ি আপনারা মেডিকেলের জন্য প্রস্তুতি হয়ে থাকেন এবং আমাদের চ্যানেলে যারা নতুন আসছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন এবং আমাদের সাথে থাকবেন এবং নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।